বিশ্বনবীজির দুইটা ব্যবহারকৃত জিনিস সম্পর্কে আপনি জানতে পারলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি একজন ভাগ্যবান ব্যক্তি বলে আপনার কাছে এই ভিডিওটা গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানবো আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত দুটি বরকতময় জিনিস সম্পর্কে। এই জিনিসগুলো শুধু সাধারণ বস্তু নয়, বরং মুসলিম উম্মার কাছে ভালোবাসা, শ্রদ্ধা ও ইতিহাসের এক অমূল্য স্মৃতি। প্রথমে কথা বলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুতো বা নালাইন শরীফ সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুতো ব্যবহার করতেন তা ছিল অত্যন্ত সাধারণ, আরামদায়ক এবং বিনয়পূর্ণ। তিনি কখনো বিলাসিতা পছন্দ করতেন না। তার ব্যবহৃত জুতোর আকৃতি ও নকশা আজও ইতিহাসের পাতায় সংরক্ষিত রয়েছে। মুসলমানরা নালাইন শরীফের ছবি ও নকশাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে থাকেন, কারণ এটি আমাদেরকে প্রিয় নবীর সরল জীবনযাপন, বিনয় এবং মহান চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়। অনেক ইসলামী ইতিহাসবিদ বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতোর আকৃতি ছিল বিশেষ ধরনের এবং তা চামড়া দিয়ে তৈরি ছিল। এই জুতো পরে তিনি বিভিন্ন স্থানে যাতায়াত করতেন, সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং মানব জাতির জন্য আল্লাহর বাণী পৌঁছে দিতেন। তাই নালাইন শরীফ শুধু একটি জুতো নয়, এটি মুসলিম হৃদয়ের ভালোবাসা ও শ্রদ্ধার একটি প্রতীক। এবার কথা বলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পাগড়ি সম্পর্কে। পাগড়ি ছিল আরব সমাজের একটি প্রচলিত পোশাক এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাগড়ি ব্যবহার করতেন। ইতিহাসে তার ব্যবহৃত কয়েকটি পাগড়ির নাম পাওয়া যায়। তিনি বিভিন্ন সময়ে সাদা, কালো সহ বিভিন্ন রঙের পাগড়ি পরিধান করেছেন বলে বর্ণিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি ছিল মর্যাদা, সৌন্দর্য এবং শালীনতার প্রতীক। তিনি তার সাহাবী আমরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জুতো এবং পাগড়ির কথা শুনি, তখন আমাদের হৃদয়ে তাঁর প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পায়। কারণ পৃথিবীর ইতিহাসে এমন একজন মহান ব্যক্তিত্ব আর আসেননি যিনি মানবজাতির জন্য এত বড় দৃষ্টান্ত স্থাপন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতোর দিকে তাকালে আমরা তার ত্যাগ ও কষ্টের কথা স্মরণ করি। তিনি এই জুতো পরে মরুভূমির উত্তপ্ত বালুর উপর হেঁটেছেন, মানুষের ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য অসংখ্য কষ্ট সহ্য করেছেন। তার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল মানবতার কল্যাণের জন্য। অন্যদিকে তার পাগড়ি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তার ব্যক্তিত্বের সৌন্দর্য, নম্রতা এবং মর্যাদার কথা। তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তবুও তার জীবন ছিল অত্যন্ত সাধারণ। তিনি কখনো অহংকার করেননি, বরং সর্বদা মানুষের সঙ্গে বিনয় ও ভালোবাসার আচরণ করেছেন। আজকের দিনে আমাদের উচিত শুধু তার ব্যবহৃত জিনিসগুলোর ইতিহাস জানাই নয়, বরং তার চরিত্র ও আদর্শকে নিজেদের জীবনে ধারণ করা। সত্যবাদিতা, আমানতদারি, দয়া, ক্ষমাশীলতা এবং মানব সেবার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, সেগুলো অনুসরণ করাই হবে তার প্রতি প্রকৃত ভালোবাসার প্রকাশ। প্রিয় ভাই ও বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই কোটি কোটি মুসলমানের হৃদয় ভালোবাসায় ভরে ওঠে। তার ব্যবহৃত প্রতিটি জিনিস মুসলিম উম্মার কাছে সম্মান ও শ্রদ্ধার প্রতীক। তাই আসুন আমরা সবাই বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, তার সুন্নাহ অনুসরণ করি এবং তার শিক্ষা অনুযায়ী জীবন গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করার এবং তার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব সময় নতুন নতুন ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ।